Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English teacher, Stravani Das. Today, we will complete Unit 2 of the Book of Nature. আজকে আমরা দ্য বুক অফ নেচার টেক্সটের ইউনিট 2 সম্পূর্ণ করব। ইউনিট 2 মূল টেক্সটে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে মনে করিয়ে দেব ইউনিট 1-এ আমরা কি পড়েছিলাম। ইউনিট 1-এ আমরা পড়েছিলাম জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠির মাধ্যমে পৃথিবী এবং প্রকৃতির কথা বলছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে পৃথিবী খুবই পুরনো। লক্ষ লক্ষ বছর আগেও এই পৃথিবীতে মানুষ ছিল না, ছিল কেবল জীবজন্তু। তারও আগে এমন এক সময় ছিল যখন কোনো জীবজন্তুও ছিল না। তিনি আরও বলেন, আমাদের এই পৃথিবীকে শুধুমাত্র নিজের দেশ বা ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ করে দেখা ঠিক নয়। আমাদের উচিত পুরো পৃথিবী এবং পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষদের কথা ভাবা এবং তাদের সবাইকে আমাদের ভাই বোন হিসেবে দেখা। বিজ্ঞানীরা পাথর এবং জীবাশ্ম গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে একসময় পৃথিবী এত গরম ছিল যে সেখানে কোনো প্রাণ বাঁচতে পারত না। এই পাঠ অর্থাৎ এই টেক্সট আমাদের প্রকৃতি ও পৃথিবী সম্পর্কে কৌতূহলী করে তোলে। তো চলো এরপরে শুরু করি ইউনিট 2। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি ইতিহাস বই থেকে পড়ো, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীন সময়ে কিংবা পুরনো সময়ে, হোয়েন মেন ডিডন্ট এক্সিস্ট শিওরলি, যখন কিনা মানুষই ছিল না কিংবা মানুষের কোনো অস্তিত্বই ছিল না, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তখন কোনো বই লেখাও সম্ভব ছিল না। বলছে যখন কোনো মানুষের অস্তিত্বই ছিল না তখন কোনো বই লেখাও সম্ভব ছিল না। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট, তাহলে আমরা কিভাবে জানবো হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি হয়েছিল? যখন কোনো মানুষও ছিল না তখন বই লেখবারও কেউ ছিল না, তাহলে আমরা তখন কি হয়েছিল কিভাবে জানবো? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং শুধুমাত্র বসে বসে কল্পনাও করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজার হতো কিংবা আকর্ষণীয় হতো। ফর উই কুড ইমাজিন এনিথিং, কারণ আমরা সব কিছুই কল্পনা করে নিতে পারতাম। উই ওয়ান্টেড টু, আমরা যা কিছু চাইতাম। এটা খুবই আকর্ষণীয় কিংবা মজার হতো যখন আমরা যা কিছু চাইতাম সবই কল্পনা করে নিতে পারতাম। অ্যান্ড উড দাস মেক আপ, এবং তৈরি করতাম দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, সব থেকে সুন্দর রূপকথার গল্প। ফেয়ারি টেলস অর্থাৎ রূপকথার গল্প। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা সত্যি নাও হতে পারে। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এগুলো এমন কোনো ঘটনার উপরে ভিত্তি নয়, দ্যাট উই হ্যাড সিন, যা কিনা আমরা দেখেছি। অর্থাৎ আমাদের কল্পনা করা গল্পগুলো সত্যি নাও হতে পারে, কারণ সেগুলো এমন কোনো ঘটনার উপরে ভিত্তি নয় যা কিনা আমরা দেখেছি। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন, কিন্তু যদিও আমাদের কাছে কোনো লিখিত বই ছিল না, ইন দোজ ফার অফ ডেজ, সেই সব পুরনো অতীতের দিনগুলোতে, ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস, কিন্তু সৌভাগ্যবশত আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেলস আস, যা কিনা আমাদেরকে বলে, গ্রেট ডিল, অনেক কিছু, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক, যেমন করে ঠিক একটা বই উড বলে। অর্থাৎ যেমন করে একটা বই আমাদেরকে অনেক কিছু বলে, তেমন করে আমাদের কাছে সৌভাগ্যক্রমে এমন কিছু জিনিস আছে যা কিনা আমাদেরকে অতীতের কথাগুলো বলে। উই হ্যাভ রকস, কি কি আছে আমাদের? আমাদের আছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড়, অ্যান্ড সিজ, এবং সমুদ্র, অ্যান্ড স্টার্স, এবং তারা কিংবা নক্ষত্র, অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস, রিভার্স অর্থাৎ নদী, অ্যান্ড ডেজার্টস অর্থাৎ মরুভূমি, অ্যান্ড ফসিলস, এবং জীবাশ্ম অফ ওল্ড অ্যানিমেলস, এবং পুরনো জীবজন্তুদের জীবাশ্ম। তাহলে আমাদের কাছে এমন কি কি আছে যারা কিনা আমাদেরকে সেই পুরনো দিনগুলোর কথা বলে? পাহাড়, পর্বত, পাথর, নদী, সমুদ্র, মরুভূমি, তারপরে পুরনো প্রাণীদের জীবাশ্ম, এই সব কিছুই আমাদের অতীতের দিনগুলোর কথা বলে, যখন কিনা আমাদের কাছে লিখিত কোনো বই ছিল না। দিস অ্যান্ড আদার লাইক থিংস, এগুলো অর্থাৎ এই পাহাড়, পর্বত, পাথর, নদী, সমুদ্র, মরুভূমি, এগুলো এবং এদের মতো আরও কিছু জিনিস আর আওয়ার বুকস, এগুলোই হচ্ছে আমাদের বই। ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর পুরনো গল্পের জন্য এগুলোই হচ্ছে আমাদের বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং এই গল্পগুলো বোঝার আসল উপায়,
is not merely to read about it in other people's book. এই যে গল্পগুলো বোঝার আসল উপায় শুধুমাত্র অন্য লেখকদের বই পড়া নয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তার থেকে বরং সেই প্রকৃতির বইয়ের কাছে নিজেকে যেতে হবে। অর্থাৎ লেখক বলেছেন শুধুমাত্র অন্য লেখকদের বই পড়লেই এই পৃথিবীর গল্প সম্পর্কে জানা যাবে না, তার থেকে বরং এই প্রকৃতির কাছে নিজেকে যেতে হবে প্রকৃতির গল্প সম্পর্কে জানার জন্য। ইউ উইল, তুমি করবে। আই হোপ, আমি আশা করছি। শুন, বিগিন, খুব তাড়াতাড়ি শুরু করবে। অর্থাৎ লেখক তার মেয়েকে বলছেন যে আমি আশা করি তুমি খুব শীঘ্রই শুরু করবে টু লার্ন হাউ টু রিড। এটা শিখতে শুরু করবে যে কিভাবে পড়তে হয় দি স্টোরি, এই গল্প, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং পাহাড় থেকে এই যে গল্প কিভাবে পড়তে হয় এটা তুমি খুব তাড়াতাড়ি শিখতে শুরু করবে। অর্থাৎ লেখক আশা করছেন যে তার মেয়ে কিভাবে পাহাড় পাথর থেকে তাদের গল্প পড়তে হয় তার মেয়ে এটা খুব তাড়াতাড়ি শিখতে শুরু করবে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো যে এটা কতটা সুন্দর হতে পারে। একজন বাবা তার মেয়েকে বলছেন, অর্থাৎ লেখক তার মেয়েকে বলছেন যে কল্পনা করো তুমি যখন এটা শিখতে শুরু করবে এটা কতটা সুন্দর হতে পারে। তোমরাও ভেবে দেখো কতটা চমৎকার একটা বিষয়। প্রকৃতির যে কোনো একটা বিষয়, সেটা হতে পারে একটা ছোট পাতা, একটা ছোট পাথর, সেইগুলোর দিকে তাকিয়ে তুমি তার ইতিহাস, অর্থাৎ সে কবে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, সেই গল্পগুলো সেই জিনিসটার থেকে তুমি পড়তে পারছো কিংবা বুঝতে পারছো। আচ্ছা চলো এরপরে কি লেখা আছে দেখি। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট পাথর, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, রাস্তায় পড়ে থাকতে দেখো, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পাহাড়ের পাশে যেগুলোকে তুমি পড়ে থাকতে দেখো, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, হতেও পারে সেটা প্রকৃতির বইয়ের একটা ছোট পৃষ্ঠা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নো হাউ টু রিড ইট, এবং এটা তোমাকে হয়তো কিছু বলতেও পারতো যদি তুমি এটাকে পড়তে পারতে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়ার জন্য, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি উর্দু কিংবা ইংরেজি জানার জন্য কিংবা পড়ার জন্য, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে এটার বর্ণমালা শিখতে হয়। অর্থাৎ আমাদেরকে যে কোনো ভাষা শিখতে হলে তার তো বর্ণমালা শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তবেই তুমি পাথর এবং শিলার বইয়ে লেখা তাদের গল্প পড়তে পারবে। অর্থাৎ লেখক বলছেন এই যে পাথর কিংবা পাহাড় এগুলো তো প্রকৃতির বইয়ের একটা একটা পৃষ্ঠা, আর এই পাথরের বইয়ের পৃষ্ঠাগুলোকে পড়ার জন্য তোমাকে তো প্রথমে প্রকৃতির বর্ণমালা জানতে হবে, তবেই তো তুমি তাদের গল্প কিংবা তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। নাও পারহ্যাপস, হয়তো এখনই, সম্ভবত, ইউ নো, তুমি জানো, আ লিটল, খুবই অল্প, হাউ টু রিড দিস, কেমনভাবে এগুলো পড়তে হয়। অর্থাৎ লেখক তার মেয়েকে বলছেন হয়তো এখনই তুমি অল্প আধটু জানো যে কিভাবে আমাদের এই প্রকৃতির পাতাগুলোকে পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড সাইনি পেবল, যদি তুমি দেখো একটি গোলাকার চকচকে পাথর, সাইনি অর্থাৎ চকচকে, পেবেল অর্থাৎ পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছুই বলতে পারে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কিভাবে এতটা গোলাকার হলো, অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এতটা মসৃণ এবং চকচকে হলো, উইথাউট এনি কর্নার্স, কোনো কোণ ছাড়াই, অর রাফ এজেস, অর্থাৎ খসখসে কোনো ধার ছাড়াই। অর্থাৎ একটা গোলাকার পাথর কিভাবে এতটা মসৃণ, গোলাকার এবং চকচকে হলো, যার মধ্যে কিনা কোনো খসখসে ধার কিংবা কোনো কোণা নেই, শুধুমাত্র গোলাকার, মসৃণ এবং চকচকে ভাব। এটা কিভাবে হলো? ইফ ইউ ব্রেক, যদি তুমি ভাঙো, এ বিগ রক, একটা বড় পাথরকে, ইনটু স্মল বিটস, অর্থাৎ ছোট টুকরোতে, যদি তুমি একটা বড় পাথরকে ছোট টুকরোতে ভাঙো, ইচ বিট, প্রত্যেকটা টুকরো, ইজ রাফ, প্রত্যেকটা টুকরো কীরকম হবে, খসখসে, অমসৃণ হবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং তাদের কোণ থাকবে, অ্যান্ড রাফ এজেস, এবং তার প্রত্যেকটা কোণা এবং প্রান্তগুলো খুবই ধারালো হবে।
অর্থাৎ তুমি যদি কোনো বড় পাথরকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলো, তাহলে সেই ছোট ছোট টুকরোগুলি খুবই অমসৃণ, তারপরে তার প্রান্তগুলো খুবই খসখসে আর ধারালো হবে কোনাগুলো। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল। এটা কিন্তু সেই গোল এবং মসৃণ নুড়ি কিংবা পাথরের মতো নয়। হাউ, when did the pebble become so round and smooth and shiny? তাহলে ওই পাথরটি কিভাবে এতটা গোল মসৃণ ও চকচকে হয়ে উঠল? অর্থাৎ একদম আগের পাথরটি, ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, অর্থাৎ যদি তুমি দেখো একটা গোল চকচকে এবং মসৃণ পাথর, ওইটার কথা বলা হচ্ছে। তাহলে কিভাবে এটা এতটা গোল মসৃণ ও চকচকে হয়ে উঠল? ইট উইল টেল ইউ ইটস স্টোরি। এটা নিজেই তোমাকে তার নিজের গল্প বলবে। তাহলে কে তার নিজের গল্প বলবে? সেই যে মসৃণ আর গোলাকার পাথরটি তোমাকে নিজের গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার দেখার জন্য ভালো চোখ থাকে, গুড আইজ টু সি, যদি তোমার দেখার জন্য ভালো চোখ থাকে, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং কান থাকে শোনার জন্য। ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, যে একটা সময়, ইট মে বি লং এগো, একটা অনেক দীর্ঘ সময় আগে, ইট ওয়াজ আ বিট অফ আ রক, এটা কি ছিল? এটা ছিল একটা বড় পাথরের ছোট অংশ। জাস্ট লাইক দ্য বিট, সেই ছোট টুকরোর মতো। ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন, যা কিনা তুমি একটা বড় পাথর ভাঙলে পেতে পারো। অর্থাৎ তুমি একটা বড় পাথর ভাঙলে যেই ছোট টুকরোটা পেতে পারো, সেই যে মসৃণ এবং গোলাকার পাথরটি হয়তো বহুদিন আগে এমনই একটা ছোট পাথর ছিল। উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, এবং সেই ছোট পাথরটা কেমন দেখতে ছিল? যা কিনা মসৃণ ছিল না, যার কোণ ছিল এবং কোণের প্রান্তগুলো খুব ধারালো ছিল। প্রবাবলি ইট রেস্টেড, সম্ভবত এই পাথরটা বিশ্রাম নিচ্ছিল কিংবা পড়েছিল অন সাম মাউন্টেন সাইড, কোনো একটা পাহাড়ের ধারে। দেন কাম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং তারপর এটিকে নিচের দিকে ধুয়ে নিয়ে চলে গেল, টু দ্য লিটল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকায়। অর্থাৎ এই ছোট্ট যে পাথরের টুকরোটা, সেটা প্রথমে কোনো একটা পাহাড়ের ধারে পড়েছিল, তারপরে বৃষ্টি এলো এবং এটিকে নিচের দিকে ধুয়ে নিয়ে চলে যাওয়ার পরে একটা ছোট্ট উপত্যকায় ফেললো। হোয়ার ইট ফাউন্ডেড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে কিনা সে কি দেখলো? একটা ঝর্ণা। আবার সেই ঝর্ণাটা হুইচ, যা কিনা পোস্ট ইট অন, এটিকে ঠেলে নিয়ে গেল, অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার, এবং ততক্ষণ পর্যন্ত এটিকে ঠেলে নিয়ে চললো কোথায়? একটা ছোট্ট নদী। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং তারপর সেই ছোট নদীটি সেই ছোট্ট পাথরের টুকরোটাকে একটা বড় নদীতে নিয়ে গিয়ে ফেললো। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং তারপর এটি গড়াতে শুরু করলো নদীর নিচে। সেই যে ছোট্ট এবড়ো খেবড়ো আর ধারালো পাথরটা নদীর নিচে গড়াতে শুরু করলো। তারপরে কি হলো? অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, এবং তার এই যে ধারালো যেই প্রান্তগুলো সেইগুলো চলে গেল। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং তার এই যে এবড়ো খেবড়ো উপরিভাগটা মেড স্মুথ, মসৃণ হয়ে গেল, অ্যান্ড শাইনি, এবং চকচকে হয়ে গেল। সো ইট বিকেম দ্য পেবল, তারপর এটি পরিণত হলো সেই ছোট্ট নুড়িতে, দ্যাট ইউ সি, যেটা কিনা তুমি দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, কোনোভাবে সেই নদীটি তাকে পেছনে ফেলে গেছে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তারপর তুমি এটিকে দেখতে পাচ্ছ। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটি এই ছোট পাথরটাকে তার সাথেই বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, তাহলে এই যে ছোট্ট শাইনি অর্থাৎ মসৃণ যে পাথরটা আরও ছোট হয়ে যেত। অ্যান্ড স্মলার অর্থাৎ আরও ছোট, অর্থাৎ ছোট থেকে ছোট হয়ে যেত। টিল অ্যাট লাস্ট ইট বিকেম, যতক্ষণ না পর্যন্ত অবশেষে এটি হয়ে যেত এ গ্রেন অফ স্যান্ড, একটা বালির দানা। গ্রেন অর্থ দানা, অ্যান্ড স্যান্ড অর্থ বালি, তাহলে বালির দানা। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে সেই ছোট্ট পাথরটিকে যদি নদী তার সাথে বয়ে নিয়ে যেত, তাহলে সেই ছোট্ট পাথরটি নদীর নিচে গড়াতে গড়াতে এত ছোট হয়ে যেত যে অবশেষে একটা বালির দানায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট, তারপর মিলিত হতো ইটস ব্রাদার, তার ভাইদের সাথে, অ্যাট দ্য সি সাইড, কোথায় মিলিত হতো? সমুদ্রের ধারে কিংবা সমুদ্রের তীরে, টু মেক আ বিউটিফুল বিচ,
একটা সুন্দর সমুদ্র তীর তৈরি করতে সেই বালির কণাটা তার ভাইদের সাথে মিলিত হতো। অর্থাৎ আমরা দেখি যে সমুদ্রের ধারে অনেক বালির কণা পড়ে থাকে, অনেক বালির কণা জমা হয়। এখানে ওই বিষয়টাই বলা হয়েছে। Where little children can play, যেখানে ছোট বাচ্চারা খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, এবং বালির দুর্গ তৈরি করতে পারে। অর্থাৎ সমুদ্র সৈকতে যেখানে অনেক বালির কণা জমা হয় আমরা দেখি সেখানে ছোট বাচ্চারা খেলাধুলো করে, ছোটাছুটি করে এবং বালির দুর্গ তৈরি করে। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি কিংবা পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর, তাহলে আরো কত কিছু কুড উই লার্ন, আমরা শিখতে পারি, ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, এই যে সমস্ত পাথর এবং পাহাড় থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, এবং আরও অন্যান্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস, আমরা যাদেরকে আমাদের চারপাশে দেখতে পাই। তাহলে একটা ছোট্ট পাথর থেকে যদি আমরা এত কিছু শিখতে পারি, তাহলে সমস্ত পাথর এবং পাহাড় এবং আরও যা কিছু জিনিসপত্র প্রকৃতির আমরা আমাদের চারপাশে দেখতে পাই, তাদের থেকে আমরা আরও কত কিছু শিখতে পারবো। এইবার চলো ওয়ার্ড নেস্ট শিখি, অর্থাৎ কঠিন শব্দের সহজ মানে। ফ্যাসিনেটিং, ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ ফ্যাসিনেটিং অর্থাৎ খুব চমৎকার বা খুব আকর্ষণীয়। পেবল, পেবল অর্থ স্মল পিস অফ স্টোন, অর্থাৎ পাথরের ছোট টুকরো। ক্যাসেলস অর ফোর্টস মিন্স দুর্গ। আমি আশা করি যে এটা তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পড়াশোনার জন্য। আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের এই টেক্সটের সমস্ত কোয়েশ্চেন আনসার করব। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ স্টাডিং, বাই।